খুব খুশি, মানে এত খুশি হয়েছি মানে খুশির চোটে আমাদের মুখ থেকে আর কথা বের হচ্ছে না, এতটাই খুশি আমরা। এই আনন্দটা বলে বোঝানোর না, এটা বলে ওইভাবে বোঝানো যাবে না। আর ওরা দীর্ঘ আয়ু হোক। এইটা আর কি বলবো, দিদির পূজার উপহার। গতবার দিদি বলেছিলেন যে 1 লাখ দেবে, এবার সেটা বাড়ি 1,10,000 দিদি এক্সট্রা বোনাস। তার জন্য আমি দিদিকে অসংখ্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবার আরো আনন্দ সঙ্গে ভালো করে করতে পারবে। 90, 95, 1, ওকে 1,10,000। দুর্গাপুজোর আগে রাজ্যের পুজো উদ্যোক্তাদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রতি পুজো কমিটিকে রাজ্য সরকারের তরফে দেওয়া হবে 1,10,000 টাকা অনুদান। জয় বাংলা। আর দিদি সবসময় আমাদের বাংলার সংস্কৃতি বজায় রাখার জন্য ব্যবস্থা করেন। শুক্রবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুর্গাপুজো সংক্রান্ত বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সরাসরি সম্প্রচারিত করা হয়। বৈঠকের শুরু থেকেই উদ্যোক্তাদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল। সবাই জানতে চাইছিলেন এবার অনুদান কি 1 লক্ষ ছাড়াবে, কারণ গত বছর অনুদান ছিল 70,000 টাকা। বহু অনুরোধ সত্ত্বেও তা 1 লক্ষ হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রী যখন 1,10,000 টাকার অনুদানের ঘোষণা করেন, তখন দীনবন্ধু মঞ্চে উপস্থিত উদ্যোক্তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। অনেকে আবেগ ধরে রাখতে পারেননি। মুখ্যমন্ত্রীর ঘোষণায় শুধু অনুদান নয়, বিদ্যুৎ বিল, অগ্নি নির্বাপন বিল সহ অন্যান্য সকল ধরনের ফিও মকুব করা হয়েছে। পরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেক উদ্যোক্তাই বলেন, আমরা যা ভাবতেও পারিনি দিদি সেটা করে দেখালেন। এতে সব স্তরের পুজো কমিটি উপকৃত হবে, বিশেষত ছোট ও মহিলা পরিচালিত পুজোগুলি। শিলিগুড়ির মেয়র গৌতম দেব মুখ্যমন্ত্রীর প্রশংসা করে জানান, দিদি সকলের কথা ভাবেন। এই অনুদান শুধুমাত্র উৎসব নয়, সামগ্রিক সামাজিক সম্প্রীতির বার্তাও বহন করে। আমাদের ধারণা ছিল যে 1 লাখ টাকা বোধহয় এবার ঘোষিত হবে, কিন্তু 1,10,000 প্রত্যাশার থেকে বেশি অর্থ দিচ্ছে ক্লাবগুলো, বিশেষ করে ছোট ছোট পুজো, মহিলাদের পরিচালিত পুজোগুলো, তাদের অনেক সুবিধা হবে। খুব ভালো করে সুন্দর করে পুজোগুলো হোক। আমরা 4 তারিখ 4টের সময় শিলিগুড়িতে পুর নিগম থেকে আমাদের এলাকার পুজোর সমন্বয় মিটিং 4 তারিখ 4টার সময় দীনবন্ধু মঞ্চে আমরা করব। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং তার বড় উপায়, কারণ আমরা সবাই ভেবে আসছিলাম যে গতবার দিদি বলেছিলেন যে 1 লাখ দেবে, এবার সেটা বাড়ি 1,10,000 দিদি এক্সট্রা বোনাস। তার জন্য আমি দিদিকে অসংখ্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই যে বাংলার মানুষের পাশে এইভাবে আনন্দ উপভোগ করার যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় মমতা ব্যানার্জিকে। একদম পুরো খুশি। এই যে আমার ক্লাবের সেই ক্লাবের সদস্য আছে, আমার হাজার ক্লাবের সদস্য, আমরা খুবই আনন্দিত। অনেকদিন আগেই আমরা একটা পূজার সমারোহ তৈরি হলো এবং প্রত্যেক ক্লাব কর্তৃপক্ষ এবং বিশেষ করে মহিলাদের পুজোগুলো এবার আরো আনন্দ সঙ্গে ভালো করে করতে পারবে। এখন পর্যন্ত কি ডিক্লেয়ার হয়েছে, কিন্তু যারা পাচ্ছে তারা সবাই আরো আনন্দ করে করতে পারবে। এর জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গের সরকারকে। সর্বধর্ম সমন্বয়ের একটা আশীর্বাদের প্রয়োজন আছে। যে কোনো বড় কাজ করবার আগে বড়দের, গুরুজনদের আশীর্বাদ নিতে হয়, এবং সেক্ষেত্রে আজকের দিনটিও খুব ভালো দিন। গতকালও খুব ভালো দিন ছিল, আজকের দিনটিও খুব ভালো দিন। এই আনন্দটা বলে বোঝানোর না, এটা বলে ওইভাবে বোঝানো যাবে না। এটা পূজাটা আরো ভালো হোক, এটাই যেন সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, আনন্দ থাকুক, এটাই বলি। আর এবার পূজার আমাদের পূজা তো হয় প্রতি বছরই, আমরা খুব ভালোভাবে আনন্দ করি। আর এখন কি গিফট আমি তো নিজে থেকে বলতে পারছি না, যাই হোক একটা কিছু গিফট আমরা দিব ভেবে নিয়েছি। এটাই পুজোর অনুদান আপনাদেরকে 1,10,000 করে প্রত্যেকটি ক্লাবকে দেওয়া হবে। আমরা খুব খুশি হয়েছি, খুব খুশি, মানে এত খুশি হয়েছি খুশির চোটে আমাদের মুখ থেকে আর কথা বের হচ্ছে না, এতটাই খুশি আমরা।